একটি ছোট্ট এবং সবুজ গ্রাম। গ্রামের মধ্যে দিয়েই বয়ে গেছে একটি ছোট্ট নদী, যেটি গ্রামকে অন্য রকমের শীতলতা দান করেছে। গ্রামকে ঘিরে রয়েছে বিভিন্ন নাম না জানা গাছ। সেই গাছগুলো ফুলে এবং ফলে পরিপূর্ণ। গ্রামের মধ্যে একরকম মায়াবী সৌন্দর্য বিরাজ করছে। এই গ্রামেরই একটি ছোট্ট এবং মিষ্টি মেয়ে নীলা এবং এক অচেনা জলপরীর মধ্যে কিভাবে খুব ভালো একটি বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল, সেটাই আমরা আজ এই গল্পে দেখব। তাই গল্পটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কল্পনার কাহিনী ইউটিউব চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রামে একটি ছোট্ট মেয়ে নীলা পরনে হলুদ শাড়ি পরে নদীর ধারে দাঁড়িয়ে পাতা নিয়ে খেলা করছে। গ্রামে তার তেমন কোনো বন্ধু নেই, তাই সে মনের আনন্দে প্রকৃতির যাই উপকরণ পাক না কেন সেটা নিয়েই সে খেলা করে। প্রকৃতিকেই সে তার নিজের সবচেয়ে কাছের বন্ধু বলে মনে করে। আর প্রকৃতির সঙ্গে সে কথাও বলে, সে নদীর সঙ্গেও কথা বলে। এরকমই একদিন সে নদীর ধারে খেলা করছিল। হঠাৎ করেই দেখে নদীর জলের মধ্যে থেকে হলুদ ঝলমলে চুল এবং নীল রঙের পোশাক পরে একটি জলপরী আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। আর সেই জলপরীটিকেও খুব মিষ্টি দেখতে এবং তার মুখেও একটি মিষ্টি মুচকি হাসি। নীলা খুবই ছোট্ট একটি মেয়ে এবং সে আগে কখনো জলপরী দেখেনি, তাই হঠাৎ করে ওরকম জলপরী দেখে সে খুবই ভয় পেয়ে যায়। সে সেখান থেকে পালিয়ে যাবেই, ঠিক সেই সময় জলপরীটি বলে যে আমি নীল জলপরী, আমি জলের মধ্যেই থাকি, জানো আমার একটাও বন্ধু নেই, তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে? এই কথাটি বলার সাথে সাথেই সে তার বন্ধুত্বের হাতও নীলার দিকে এগিয়ে দেয় এবং সে বোঝায় যে সে খুবই চায় যে নীলার সঙ্গে বন্ধুত্ব করতে। নীলা খুবই সরল এবং ভালো মনের একটি মেয়ে। সে জলপরীর মনের দুঃখের কথাও বুঝতে পারে। নীলারও জলপরীকে বন্ধু হিসাবে খুবই ভালো লাগে। তারও মনে মনে জলপরীর সঙ্গে বন্ধুত্ব করার ইচ্ছা জাগে, তাই সে জলপরীর সঙ্গে হাত মিলিয়ে বন্ধুত্ব করে নেয়। এরপর থেকেই তারা একে অপরের সঙ্গে প্রায় দেখা করে। নদীর ধারের একটি পাথরের ওপর বসে নীলা জলপরীর সঙ্গে প্রায়ই গল্প করে। নীলা তার গ্রামের বিভিন্ন অজানা কথা জলপরীকে বলতে থাকে। জলপরীও পরীদের দেশের বিভিন্ন অজানা ঘটনা নীলাকে বলে। এছাড়াও তারা একে অপরের সঙ্গে খেলা করে, গান গায় এবং অনেক গল্প করে। এভাবেই তাদের একে অপরের মধ্যে বন্ধুত্ব খুব দৃঢ় হয়ে ওঠে। বেশ কয়েক মাস এভাবেই কেটে যায়। হঠাৎই একদিন গ্রামের ছেলেরা নদীর ধারের একটি মাঠের মধ্যে খেলা করছিল। এরপর খেলা করতে তারা নদীর জলের মধ্যে একটি অদ্ভুত ঘটনা দেখে খুব আশ্চর্য হয়ে যায়। তারা দেখে যে লীলা একটি ডানাযুক্ত নীল পোশাক পরা একটি মেয়ের সঙ্গে বসে গল্প করছে এবং নীলাকে তারা সবাই চেনে। সে গ্রামেরই একটি মেয়ে, তাই গ্রামের ছেলেরা খুব ভয় পেয়ে যায় যে নীলার কী ঘটল। নীলা এটা কার সঙ্গে বসে কথা বলছে তারা কিছুই বুঝতে পারে না। তারা নীলাকে কিছুই বলে না। তারা একে অপরের সঙ্গে কথা বলে ঠিক করে যে তারা গ্রামের মানুষদেরকে এই বিষয়ে জানাবে। গ্রামের ছেলেরা গ্রামবাসীদের এই ঘটনাটি জানানোর পর গ্রামবাসীরা নদীর ধারে এসে সমস্ত ঘটনাটি দেখার পর খুব ভয় পেয়ে যায়। তারা আশঙ্কা করে এটা কোনো পরী হতে পারে, যে তাদের গ্রামের এবং তাদের পরিবারের অনেক বড় ক্ষতি করে দিতে পারে। নীলা ছোট্ট একটি মেয়ে এবং সরল মেয়ে, সে এইসব কিছুই বুঝতে পারেনি, তাই এই খারাপ পরীর সাথে বন্ধুত্ব করেছে। গ্রামবাসীরা লীলার বাবা মাকে সমস্ত ঘটনাটি জানায়। লীলার বাবা মা তো শুনে খুবই রেগে যায়, এটি কোন খারাপ পরীর সঙ্গে তার মেয়ে বন্ধুত্ব করেছে। তাই তারা নীলাকে খুবই বকাবকি করে এবং তারা বলে যে সে যেন কখনো আর জলপরীর সাথে নদীর ধারে দেখা করতে না যায়। লীলার তো এইসব কথা শুনে খুবই মন খারাপ হয়ে যায়। সে নদীর ধারে দাঁড়িয়ে খুব কান্নাকাটি করে যে তার এতদিনের বন্ধুত্ব এভাবে শেষ হয়ে যাবে, এটা ভেবেই তার মনে খুব দুঃখ হয়।
সে এটাও জানে যে তার বন্ধু খুবই ভালো, যে কখনোই কারোর ক্ষতি করতে পারে না। কিন্তু সে আর একটা বিষয় ভাবে, সেই জলপরি সে যদি এখনও এখানে থাকে তাহলে গ্রামবাসীরা হয়তো তাকে মারধর করতে পারে। তাই সে মনের মধ্যে খুব কষ্ট নিয়েও জলপরীকে সেখান থেকে চলে যেতে বলে। এইসব কথা শুনে জলপরীর মনেও খুব দুঃখ হয়। সে কাঁদতে শুরু করে, কারণ তার নীলাকে ছেড়ে চলে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু সে বাধ্য হয় সেখান থেকে চলে যেতে। এরপর নীলা গ্রামের সমস্ত মানুষদেরকে বোঝায় যে সেই জলপরি কোনো খারাপ জলপরি ছিল না। নীল জলপরি তার খুবই ভালো বন্ধু ছিল এবং নীল জলপরির মনও খুব ভালো ছিল। তার কখনোই ইচ্ছা ছিল না কারোর ক্ষতি করার। এই সব কথা শোনার পর গ্রামবাসীদের মনে খুবই দুঃখ হয়। তারা তাদের নিজেদের ভুল বুঝতে পারে। তারা বুঝতে পারে যে তাদের ভুল সন্দেহের জন্য নীলাকে তার সবথেকে কাছের বন্ধুর থেকে অনেক দূরে করে দিয়েছে, আর যার জন্য নীলার মনে মনে খুবই দুঃখ হচ্ছে। কিন্তু তাদের আর কিছুই করার থাকে না। এরপর থেকেই নীলা প্রতিদিন নদীর ধারে গিয়ে নীল জলপরীর জন্য অপেক্ষা করে এবং খুবই কান্নাকাটি করে, কিন্তু নীল জলপরী আর কখনোই ফিরে আসে না। এরকমই একদিন নীলা নদীর ধারে বসে খুবই কাঁদছিল এবং তার বন্ধুর কথা মনে পড়ছিল। ঠিক তখনই নীলা দেখে যে তার বন্ধু নীল জলপরি আবার ফিরে এসেছে। তার মন খুশিতে ভরে ওঠে। আবার তারা একসঙ্গে গান করে, খেলা করে এবং অনেক গল্প করে। আর এখানেই নীলা এবং নীল জলপরীর বন্ধুত্বের গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এরকমই আরও নতুন নতুন গল্প দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে। বন্ধুরা, আমরা এই গল্পটি থেকে খুব সুন্দর একটি বার্তা পাই। কখনোই কারোর বিষয়ে না জেনে, তার সঙ্গে কথা না বলে সে ভালো না মন্দ এই সিদ্ধান্তটা নেওয়া কখনোই ঠিক নয়। তাকেও বলার সুযোগ দেওয়া দরকার। আবার দেখা হবে নতুন এক গল্পে।